হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম আরেকটা রেসিপি। তো আজকে করব আমি দেশি কই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল। তো আমি এজন্য সব মশলাগুলো বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, জিরে, হলুদ, মরিচ সব পরিমাণ মতো বেটে নিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো করে বেটে নিবে। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রেসিপিটা অসম্ভব মজা। যারা খাইছে তারা অবশ্য বুঝবে বা তার স্বাদটা বুঝতে পারবে। তো যাই হোক, আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়েও কষাবো। তো আর ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিব কই মাছগুলো। আমি কই মাছ ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব কচুরমুখী দিয়ে। তো 4টা মাছ আমি নিয়েছি এবং মাছগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ঢুকে। তো আমি 1 মাছ ভালো করে কষিয়ে নিয়েছি। উল্টে দেবো, আর এক পাশ কষাবো। তো এই রেসিপিটা অসম্ভব মজার হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো যাই হোক, আমার উল্টানো হয়ে গেছে। এই পাশটা একটু কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, একটু হালকা করে পানি দিছি। তো আমার কষানো হয়ে গেছে। আমি মাছগুলো একটু অন্য পাত্রে তুলে নিব। এখন সবাই অনেকে মাছ ভেজে রান্না করে। এগুলো জেতা কই মাছ দেশি, তাই আমি ভেজে রান্না করলাম না। আর আমার ভাজা মাছ খেতেও ভালো লাগে না। আমি এরকম কষিয়ে রান্না করি জেতা মাছ। তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি বলক হওয়া পর্যন্ত, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম কচুরমুখী। পানি ঝরিয়ে রেখেছিলাম কচুরমুখীগুলো। আমি কচুরমুখী দিয়ে কষাবো না, তাহলে একটা লালপা লালপা হয়ে যাবে বেশি। তাই আমি গরম পানি পানিটা গরম করে তার উপর দিয়ে দিয়েছি। এতে কি হবে, মুখিটা লালপা হবে না, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর উঠালাম। উঠাইয়া আমি বলক চলে আসছে। এবার আমি আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিব। একে একে সব মাছগুলো দিয়ে দিব। তোমার দেয়া হয়ে গেছে। তো দিয়ে একটু ডেবে দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো আপুর চ্যানেলের মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমার চ্যানেলটা নতুন, প্লিজ সবাই সাপোর্ট করবেন। তো মাছগুলো আবার একটু উল্টে দিলাম। মুখিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো প্রায় আমার তরকারি শেষের দিকে হয়ে আসছে। তো উপর থেকে দিয়ে দেবো কিছুটা ভাজা জিরের গুঁড়ো, তাহলে স্বাদটা আর বেড়ে যাবে। দিয়ে একটু মিশিয়ে দিব। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তো 2 মিনিট রান্না করব। তো হয়ে গেল আমার মাছ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।